আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম শাহনাজ ব্লগসে। তো বন্ধুরা, আজকের ব্লগস কিন্তু লোভনীয় একটা জিনিস, যেটা সবার মুখে লোভ চলে আসে। আর এটা মানে এমন একটা জিনিস খেলে মানে আবারও খেতে ইচ্ছা করে। তো যাই হোক, সেটা হচ্ছে কি মিষ্টি। তো ছানার মিষ্টি কার না ভালো লাগে। তো আমি এখানে 5 কেজি দুধের ছানাকে তৈরি করেছি তোমাদের ছানার মিষ্টি বানিয়ে দেখার জন্য। তো প্রথমে কিন্তু দুধটার ভিতরে একটু ভিনেগার দিয়ে দিবে। জাল দেওয়ার সময় দেখবে একদম পানিগুলো সব নিচে চলে যাবে, আর উপরে দেখবে সব একদম দুধের ছানাগুলো উপরে ভেসে উঠছে। তো এরপরে ভালো করে এটাকে চিনি দিয়ে ভালো করে শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পর দেখো একদম লাড্ডুর মতো হয়ে গেছে। তো এটাকে সুন্দর 2 হাত দিয়ে এভাবে শেপে নিয়ে আসবে। তো যাদের বাড়িতে ঘি আছে বন্ধুরা, অবশ্যই কিন্তু তারা কিন্তু ঘি দেওয়ার চেষ্টা করবে। আমার ঘি ছিল না, তাই আমি ঘিটা দিতে পারিনি। তো দেখো এখন আমি গুঁড়া দুধের সাথে এই যে দেখো মিশ্রণ করে দিচ্ছি, আর হয়ে গেল দেখো চমৎকার লাড্ডু মিষ্টি, ছানার লাড্ডু মিষ্টি। তো বন্ধুরা, আমি কিন্তু এভাবে করে প্রত্যেকটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব। তো তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা দেখো, এটা কিন্তু 2 রকমের শেপ হয়েছে। একটা হয়েছে একদম গোল, আর একটা হয়েছে জাম মিষ্টির মতো। তো যাই হোক, দেখো এইটা যখন গুঁড়ার দুধটা তোমরা দিবে তখনই দেখবে এটা কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো আমি এভাবে করে প্রায় সময় ঘরে বানিয়ে থাকি। তোমরাও কিন্তু একদম পিওর, যেখানে কোনো ভেজালই থাকবে না, নিজের হাতে তৈরি, আর বাসার সবাই খেতেও খুব পছন্দ করবে। তো আমার পুরোপুরি যখন আমি এটাকে তৈরি করব তখনই তোমাদের দেখিয়ে একদম শেষ করে ফেলবো ভিডিওটা। তো যাই হোক, তোমরা কিন্তু দেখতে থাকো কি অসাধারণ লুক আসে। চলো বন্ধুরা, আমার কিন্তু দেখো দুধ দিয়ে মজাদার মিষ্টি তৈরি করা বা সন্দেশ তোমরা যাই বলো, ছানার মিষ্টি বলো, তো এটা কিন্তু আমার বানানো শেষ। আমি কিন্তু 5 কেজি দুধ দিয়ে কিন্তু এতটুকু হয়েছে। কেউ যদি বলে যে এখান থেকে কম হয়েছে তাহলে কিন্তু ভুল হবে। আসলে দোকানে যারা মিষ্টি বানায় তারা কি দিয়ে বানায় জানি না, কিভাবে তাদের পড়তা হয় তাও জানি না। তো যাই হোক, আমি কিন্তু এই যে এভাবে করে তোমাদেরকে পুরোটা রেসিপি দেখিয়ে দিলাম, আর শুধু তোমাদের বলে দিলাম যে কিভাবে দুধটা জাল করতে হয়। আর এখানে আমি অল্প কিছু রেখে দিয়েছি, এটা দিয়ে কিন্তু আমি কি বানাবো বলো না বিলার? রসমালাই। হ্যাঁ, আমরা আবার এটাকে দিয়ে রসমালাই বানাবো, তাই এই গোলাটা আমি রেখে দিয়েছি। তো যখন আমি রসমালাই বানাবো বন্ধুরা, তখন কিন্তু অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি এই টিপসটা দেখিয়ে দিব। তো আজকের মতো কিন্তু বন্ধুরা বিদায় নিতে হচ্ছে। তো বিদায় নেওয়ার আগে তোমাদের আমি একটু খেয়ে দেখিয়ে দিই কেমন লাগছে। দেখো ভিতরের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, যেমন দোকানে কালার হয় ঠিক ওরকমই আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খেতেও কিন্তু খুব মজা হয়েছে, কারণ একদম পিওর দুধের তৈরি। তো নিজেরা যখন যেটা বানাবে সেটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, আর মনের ভিতরেও খুব ভালো লাগে। তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এইভাবে বানিয়ে আমার মতো খাবে, আর ফ্যামিলির সবাইকে খাওয়াবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই কিন্তু বেশি বেশি শাহনাজ ব্লগসকে তোমরা সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনে অবশ্যই তোমরা একটা ঘন্টা বাজিয়ে দিবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করছি। আল্লাহ হাফেজ।